কি হয়েছে? মায়ের ডোরে আমার বন্ধু কে বলেছে? কে বলেছে আমি মায়ের ডোরে বেঁধেছি তোমায়? ওই আমার প্রাণপতি গো ওরে মায়ের ডোরে আর বন্ধু একে ভালো সুন্দরী একবার কাছে আসো। তুমি আমার প্রেমের পাগল তুমি আমার প্রেমের পাগল হইয়াছো দেওয়ানা প্রাণপতি গো যতই বলো ধরা দেব আমার প্রাণ স্বামী গো যতই বলো বাহানা চলবে না ওই আমার প্রাণপতি গো যতই বলো ধরা দেব না। ওই আমার প্রাণপতি গো যতই বলো ধরা দেব না। ওরে তুমি আমার প্রেমের পাগল তুমি আমার প্রেমের পাগল হইয়াছো দেওয়ানা বাহ, বাহ, বাহ। স্বামী গো যতই বলো ধরা দেব না আরে ধরেছি ধরেছি আসতে বলছি ধরেছি তো। বলো বাহানা চলবে না ওই আমার প্রাণপতা গো যতই বলো ছেড়ে দেব না। ওই আমার প্রাণবধূ গো যতই বলো ছেড়ে দেব না। আপনি যতই মিষ্টি মিষ্টি কথা বলুন তাই নাকি? কোনো লাভ হবে না সুন্দরী কন্যা, আজ যদি তুমি আমার স্বেচ্ছায় আমার কাছে না আসো তবে আমি তোমার কাছ থেকে কিন্তু জোর করে আলিঙ্গন নিয়ে ছাড়বো। প্রভু পণ্ডিত দেখিয়া তোরে অপমাই দিল মনে দিয়েছে। কেবা শুনি কেবা কম হ্যাঁ। পণ্ডিত কি কার্য ফল তাই নাকি? পণ্ডিত নয় প্রভু তুমি অতি করো চাষা স্বামী স্ত্রী যৌবন লাগে কেবা খালি বাসা সুন্দরী কন্যা, আমায় তুমি চাষা বলে গাড়ি দিলে? সুন্দরী কন্যা, এক সামান্য নারী হয়ে আজ তুমি নাকি আমায় চাষা বলে গাড়ি দিলে? সুন্দরী কন্যা, তবে তুমি কি জানো এই চাষা বলার পরিণাম কি হতে পারে? এ কি বলছেন প্রভু ঠিকই বলছি আমি। মা কিন্তু বলে গেছে কি বলেছে তোমায়? ডাকো তোমার মাকে, দেখি আসে নাকি। সুন্দরী কন্যা, তাই বলুন এই চাষা বলার পরিণাম খুব খারাপ হয়ে যাবে। তবে দেখো, এবার আমি তোমার কাছ থেকে জোর করে আলিঙ্গনটুকু তো নিয়েই ছাড়বো। এ কি বলছেন আসো বলছি। প্রভু এমন কাজ তো আমরা ঠিকই বলছি, আসো বেহুলা, আসো বলছি, আসো আরে আসো। ওই আজি ছুঁয়ো নাম তাই নাকি? প্রাণে নাথে। ওই আজি ছুঁয়ো না আমার আমার চাষা বলে প্রাণের নাথ কে। এই যে পূর্বের যত কথা নাহি কোষা আমায় কি বলবে? নাহি কোষা করে চপুরে ছিলেন প্রভু আমার কাছে আসবে না। তুমি ভুলে যাও। আমায় তুমি চাষা বলে গালি দিয়েছো। প্রভু পূর্বেরও যত কথা নাহি কিশরণ ইন্দ্রপুরে ছিলেন প্রভু কামির নন্দন আমিও তো ছিলাম প্রভু বানরাজ আর কুমারী ছিলে সত্য করি পৃথিবীতে নামাইল বিশ্ব দূর হয়ে যাও বেহুলা। কি বুঝাতে চাচ্ছ তুমি আমায়? তুমি ভুলে যেও না, আজ আমায় তুমি চাষা বলে গালি দিয়েছো। আমার কাছে আসবে না তুমি। প্রভু ওরে শুনিয়াছি অথরাতি সভাগ তোমারে রসিতে পারে পদার কালো কি বললে তুমি? শুনিয়াছি অর্ধরাত্রি নিশা ভাবকালে তোমারে রংসিতে পারে নাথ পদ্মার কালো নাকি না! তুমি তুমি ভুল বলছো। আমি তোমার কথা বিশ্বাস করি না বেহুলা।
বিশ্বাস করি না। এ কি বলছিল প্রভু? আমি ঠিকই বলছি, তুমি আমি বোঝার জন্য এসব বলছো। না প্রভু, ওরে যদি বা দংশন করে তোমায় শেখালো না কি ওরে তোমায় নিয়ে ভাসব প্রভু আমি তেজি অন্তঃপত্রে। এ কি বলছো বেহুলা? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমায় রাখি ও তার কারো রাখি দংশন করবে না। তুমি জানো বেহুলা, আমার সুরক্ষিতর জন্য পিতাশ্রী আমার জন্য আমি কাছের ম্যান্ডব ঘর তৈরি করেছি। সেই কাছের ম্যান্ডব ঘরে একটি পিঁপড়াও প্রবেশ করতে পারবে না। প্রভু, যদি বা সতীর চিহ্ন আমারও না থাকে, না পারিব অমর নাথ আমি তোমায় বাছাই করে। এ কি বলছো বেহুলা? তাই আপনি আর অভিমান করে থাকবেন না আমার উপর। এসব কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না কেন। সে সে পূর্বের কথা আমি কি- আজ আমি কি অন্যায় করে ফেললাম নাকি? এগুলো তো আসলে সে পূর্বের কথা বলে আমার অতীতের কথা স্মরণ করে দিয়েছে। না, আমি আমি অন্যায় করে ফেলেছি। এগুলো তাই বলুন। এগুলো আজ আমি বড় লজ্জিত বেহুলা। আজ আমি না চিনে না শুনে তোমায় অনেক অন্যায় অত্যাচার করেছি। এমন কথা বলবেন না প্রভু। এগুলো জানি না আমার কপালে কি আছে, এসব কি বলছেন প্রভু? তাই আমি বলছি বেহুলা, আজ তুমি না দিলে আলিঙ্গন ওরে রন্ধন করো বেহুলা, আমি করিব ভোজন। কোথায় পাবো চাল আমি, কোথায় পাবো খড়ি, কি দিয়ে রন্ধন করবো আমি বেহুলা সুন্দরী? বেহুলা, তা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না গো। ওরে মঙ্গলতে চাউল আছে পিতার ভিক্ষার হতে পারে, আজ তাহা দিয়ে রন্ধন করবে তুমি বেহুলা সুন্দরী। শোনো, তাই বলুন। তিনকোটা নারিকেল তিওরে খুঁড়িয়া আর রন্ধন চড়াবে তুমি আনন্দিত হইয়া। তবে ঠিক আছে প্রভু, যাও। তবে চলুন, আপনি বিশ্রাম করুন। আপনার জন্য এক